তোরা ধান কাটা বন্ধ কর। কি করছেন কাকা? ধান কাটা বন্ধ করবো মানে? এই মানে কি তোরে বুঝাই করতে হবে? তোরে ধান কাটতে মানা করেছে না? তুই আগে এদিকে আয়। বুঝলাম না তো, মাত্র আমার সাথে এরকম করতেছে কেন? ও কাকা, কি হয়েছে? হঠাৎ করে আপনি আমার ধান কাটতে বারণ করতেছেন কেন? এই কি এসে মানে? এই জমি কার? তুই কার হুকুমে ধান কাটতে আইছিস? ও ভাই, এই জমি তো আমাদের মাত্রবার কাকার। জমি যদি কাকার হয় তাহলে তুই ধান কাটতেছিস কেন? জমি তো আমাদের মাত্রবার কাকার, কিন্তু এই জমির ধানটা তো আমার। এই তোর মাথায় জ্ঞান বুদ্ধি নেই? সবার কি বলদ মনে হয়? এই জমি যদি কাকার হয় তাহলে ধান তোর কি করে হয়? উত্তর দে আগে। ও ভাই, উত্তর তো কাকার কাছেই আছে, আপনি কাকার কাছে উত্তর নেন। তুই থাম। তোরে কি করতে হবে রে? আমার জমির ধান তুই কি করে কাটে নিয়ে যাস? ও কাকা, আপনি এসব কি করছেন? সব কি আপনি ভুলে গেছেন? এই জমিটা তো আপনার, এটা তো আমিও জানি, কিন্তু এই জমির ধানটা তো আমার। তুই থাম। তুই তো আসলেই বেয়াদব। চাচা দেখেছো না কত বড় বেয়াদব? ও আপনার মুখে মুখে তর্ক করতেছে, এখন এই জায়গা কি দাঁড়ায়। ব্যাপার রে? কোনো ঝামেলা হইলো নাকি? মাত্তব্বার আর রানা মইনুলের সাথে এরম করতেছে কেন? আগুই যায় দেখবো নাকি? আসলেই তো মনে হয় ঝামেলা হয়েছে, দেই আগুই যায়। আমার হুকুম ছাড়া এই জমির ধান কি করে কাটিস? তুই উত্তর দে। কাকা আপনি একটা বার আমার হুকুম দেন। ও এখনো আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আরে ওর দাঁড়া মনে দাঁড়া হয়- দাঁড়া, মাত্তব্বার সাহেব কি আছে এই জায়গায়? আরে কি আর হবে? আমার জমির ধান ও কাটে নিয়ে যাচ্ছে, ওর এত বড় সাহস। কি আপনার জমির ধানও কাটে নিয়ে যাচ্ছে? মইনুল ভাই, তুই তো দিন দিন এমন করতেছিস রে, তুই তো এই কাজটা একদমই ঠিক করতেছিস নে। ভাই, তুই মেলা কিছু